গাছ। তারপর রাগ দেখে না। হাঁসগুলো কোথায় গেল রে? প্যাক 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 করতে করতে। ওই রে আরেকটা। মন দেখি তোমার হাতে কি? কাছে আসো। এটা দিয়ে কি করে? এটা দিয়ে কি করে দেখি? দেখি দাও। এটার নাম দাও। এটার নাম কি বলো? সিক্কি। সিক্কি। আচ্ছা, কিভাবে মারে দেখাও। কিভাবে মারে? এটা দিয়ে গাছের কটা মোটা কি কি আছে এগুলা তারে। তো কি হয়েছে? এখানে খুব সুন্দর একটা রোজ হয়েছে। কমেন্টস দেখি না কেন? পড়ে যাবে বাবা, পড়ে যাবে মন। বানর, গ্রামীণ বানর। কত মোটা গাছ, গাছ আর গাছ। দেখছো নাইমে কোথায় উঠে? ডাল কাটার জন্য এখন গাছ বেয়ে উঠছে। আমাদের নাইম, আমাদের অলরাউন্ডার নাইম। আমি কোনো কমেন্টস দেখছি না। বাবারে বাবা, ভয় লাগে। কাটুক না আর সুবিধা মতো। মেঠক ডাল কাটে। বাবারে বাবা, ভয় লাগে। পারবা? হে, হয়ে গিয়েছে কাটা। ও পিঁপড়া, আল্লাহ কত পিঁপড়া, দুনিয়ার পিঁপড়া। ইন্না নিল্লাহ, বাস বানাইছে। গরুটা খালি আমার পেছন পেছনে ঘুরতেছে। কি হচ্ছে রে? হ্যাঁ, কি তুই আমাকে গুতা দিতে চাস? হ্যাঁ লক্ষ্মীস না, দেখতেছি না, সবাই গ্রাম দেখে। দেখো হাতে লাগে না যাতে। গ্রামের বউ হয়ে গিয়েছে। Nice live stream video, like was good day, keep up, continue. Thank you so much Sajid YouTuber. দেখেন গরু আমার পেছনে পেছনে ঘুরে। নাইম ডাল কাটে, শ্বশুর বাড়ি গেছেন মনে। হ্যাঁ এই তো গতকাল আসছি, চলে যাবো একটু পরে এখান থেকে।
ও বাড়ি বেশি। হ্যাঁ দেখো কত সুন্দর বাংলা এখন। অগ্রা এই দেখো শিম গাছ, আর এই বাদা এই গরুটা আমার পেছনে পেছনে ঘুরে। দেখছো তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো ঘুম থেকে ঋতু? এটা পাগলা গরু তাকিয়ে রয়েছে, এটার কাছে যাই না। যাই হোক অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছিলাম, জাস্ট একটু দেখালাম তোমাদের। একটু আগে আরো সুন্দর হাঁস ছিল, একদম হাঁস, অনেকগুলো হাঁস। আর ওই পাশে দেখা যায় নাকি জানি না, ধানই করছে। গ্রামীণ জীবনটা সাধারণ হইলেও সহজ না, কষ্ট আছে অনেক, ই করতে হয়। হ্যাঁ একটু আগে ঘাসগুলো ভিজা ছিল, আমি খালি পায়ে হাঁটছি, অনেক আরাম লাগতেছিল, শান্তি লাগে। খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। হ্যাঁ আজকে অনেক তাড়াতাড়ি উঠছো, কি সুন্দর গ্রাম। হ্যাঁ গ্রামই সুন্দর বুঝছো, তবে গ্রামের মহিলারা ওনারা কিন্তু অনেক কর্মঠ হয়, অনেক কাজের, আমাদের মতো আকাই মার ডেকে না। মোহমন ওই যে মোহ ওখানে, এই যে আমার শ্বশুর আব্বু, দেখো আমার শ্বশুর আব্বু। মন একটু আগে দেখালাম, ওই হইলো কি নিয়ে জানি ব্যস্ত, আর মোহ ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত। অনেক বড় ডাল কেটেছে। কোনটা কি? এটা তো গরু, দেখছো আমরা দেখলে এসে পড়ে। কিরে তেমন করস কেন আমার সাথে? হ্যাঁ আদর দেই আদর। গরু কিন্তু আদর বুঝে, ওরা যখন খুব আদর করবা ও একদম শান্ত হয়ে যায়। ওই যে ক্ষেত থেকে ধান নিয়ে আসতেছে। মশা রে মশা কামড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটা ঠান্ডা। আল্লাহ পিঁপড়াড়িয়ে নিচে দাঁড়ায় রয়েছেন, গাছের যত পিঁপড়া একটু পর সব শরীরের উপর উঠবে। আমার নার্গিস ননদিনী, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো? দেখো আমি গরু লালন পালন করা শুরু করে দিয়েছি, করা শুরু করি, বুদ্ধি কেমন। গরু আমার ভক্ত হয়ে গেছে, তো পালা যায়। মন কোথায়? মন পুকুরটা ভরাট করে ফেলবো, নতুন পুকুর করা হবে। দেখছো কত বড় বড় গাছ বাসার উপরে। হ্যাঁ হৃদয় ভাইয়া তাহলে শুরু করে দেই গরু লালন পালন। মন্দ হয় না, আর যেহেতু গরু ভক্ত হয়ে যায় আমার,
তো শুরু করা যায় আর কি, তাই না? এই দেখো আমার শ্বশুর আব্বু গাছ, এটা এখানে নতুন, এটা কিন্তু আমাদের নিজেদের ইয়ের। আব্বু এমনভাবে সুন্দর করে উঠিয়ে এভাবে রাখছে। আমি প্রথম ভেবেছিলাম মনে হয় বাজার থেকে এনেছে, কিন্তু না, বাজার থেকে আনেনি। কিন্তু এটা ক্ষেতের লাল শাক, এটা কী শাক জানি, এই ধইনা পাতা, এগুলা ধুয়ে একদম রেডি করে রেখেছে, আমি যাওয়ার সময় দিবে। সীমা আপু কেমন আছো? হ্যাঁ, এখানে আমি একটু বুঝতে পারছিলাম, আমরা তো গ্রামে, গ্রামে তেমন একটা মানুষ বুঝে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম। অনেকক্ষণ হয়েছে। এটা কি সব জায়গায় হয়েছে নাকি? ঢাকা এখানে শুনতেছে, সিলেটে হয়েছে নাকি? কেউ জানো? জানলে বলো তো। অনেক লম্বা সময় নিয়ে হয়েছে। আল্লাহ মাফ করুক। ওই যে শুনেছি না যে কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, অমন মনে হয় 20-25 দিন আগে একটা ভূমিকম্প হয়েছে। খেতে টাটকা সবজি সেই স্বাদ। হ্যাঁ ঋতু, সেই স্বাদ, অনেক স্বাদ। ওয়ালাইকুম আসসালাম সীমা আপু, কী অবস্থা তোমার বলো? তুমি এত স্ট্রং পারসন, সবসময় স্যাড দাও, পোস্ট দাও। ভাবি আমার কমেন্ট ছেড়ে দিল। আমি কারো কমেন্ট পড়ি না নার্গিস ননদিনী, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, বুঝছো? কমেন্টস সবারটা দেখি না, হুট করে হয়তো দুই একটা মাঝে মাঝে উত্তর দেই। অনেকের কমেন্টসই পড়ি নাই, যেমন ঋতুর, হৃদয় ভাইয়ার কয়েকটা কমেন্ট, সীমাপুর, রান্নাপুর, এই তো হ্যাঁ আছে। ও ওইটা তো অনেক পিঁপড়া। জলপাই, জলপাই দিয়ে ওই দিয়ে কি বলে ধইনা পাতা দেখলাম, ওটা দিয়ে খাওয়া যাবে। খাবে নাকি কেউ? টক, হুম, সেই স্বাদ, সেই স্বাদ, মারাত্মক টক। বাবারে বাবা, নাইমে এগুলো টক অনেক খায়, আমি খেতে পারি না। মজা। দেখে মা, এটা কে কে চেনো বলো? এটা আমার প্রিয় জিনিস। এটাই পারফেক্ট, পার্পেল না, ওটা পার্পেল হইলে ওটা সুন্দর হয়ে যায়। এটা হলো, এটা অনেকে কি দেখায় বলো না, বলো। এটা পুঁই শাকের বিচি। হ্যাঁ বানা দিয়ে দিন, তাহলে আমি কালকে রান্না করে রান্না করে ইচ্ছা আপনার, যে আপনি ইচ্ছা মনে করেন। আমি শাক সেকশনে করে না, একটা জলপাই নিয়ে যান, একটা আমি খাই। পুঁই মতোই শুটকি দিয়ে দারুণ লাগে। ঋতু দেখো, আমি গরু পালন শুরু করেছি, আর এই গরুটা পালন করার সাথে সাথেই আমার ভক্ত হয়ে গিয়েছে। আমি যখন এর সামনে এসে দাঁড়াই, খাওয়া টাওয়া ছেড়ে আমার কাছে চলে আসে। এই যে দেখো, দেখছো, আসা শুরু করতেছে। এটা পুঁই মটরই বলে, এটা আমরা বলি পুঁই শাক, পুঁইয়ের বিচি। তো বেশিরভাগ মানুষই শুটকি দিয়ে খায়, কিন্তু আমি কিভাবে খাই জানো? এটা রেসিপি আমি শেয়ার করব, দেখো। এই যে দেখো, সবচেয়ে দারুণ একটা দৃশ্য দেখো। ভাবি হঠাৎ করে লাইভে আপনি? হ্যাঁ, আমি একা একা উপভোগ। আমাদের মোহ যে আপনি আর এত কিছু পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আপনি আর এত কিছু পারে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি অবাক হয়ে যে সীমা পড়ে দেখলে, ঘর সামলায়, বাইরে সামলায়, সব কিছু সামলায়। আমি চিংড়ি ইলিশ মাছের সাথেও খাওয়া যায় লাগে। ও আমি কখনো মাছ বা শুটকি দিয়ে খাইনি, তবে এটা আমার খুবই প্রিয়। আমি সারা বছর এটা খুঁজি, সিলেটের বাজারে এটা পাওয়া যায় না। তবে বাড়িতে যেহেতু পুঁইশাক গাছ আছে, তো আম্মাকে বলে রাখছিলাম, ওই যে আম্মা মানে আমার শাশুড়ি, এখন এই যে এখানে বাগান আছে,
শাক টাক বুন হয়েছে, ওখান থেকে নিয়ে গেল এখন আমার জন্য। আসলে এখানে সবাই আমারে অনেক অনেক বেশি ভালোবাসে, আর যেটা আমি খেতে পছন্দ করি সেটা আমারে খাওয়ায়, যেটা আমি করতে পছন্দ করি সেটা করতে দেয়। একটু থাক, নেট সমস্যা দেয়। হ্যাঁ, কি বলো ভাবি, আমাকে নিয়ে নিন। গরু দেখছো, গরুরা ব্যাপারী আমার দেখলে আমার কাছে দৌড়ে আসে। ভাবি আমাকে নিয়ে নিন, গরুর চারা কাটবো আমি, আমার বেতন লাগবে না, শুধু খাইতে দিবেন। গরুর চারা কি? ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আমি বসে বসে টক খাচ্ছি, রৌদ্র পোহাচ্ছি, আর এই যে ঘাসের উপর বসছি। দেখো, যেদিকেই যাই পশু প্রাণীও আমার কাছে চলে আসে। আমি তো ধন্য, মানুষের ভালোবাসা পেয়েছি, পশু পাখির ভালোবাসা পেয়েছি, এখন গরুর ভালোবাসা পাচ্ছি। ভালো মানুষের সাথে ভালো কিছু হয় লাকি আপু, আর ছেলের বউ বলে কথা। হ্যাঁ, তবে আমার শাশুড়ি আমার একটু বেশি মায়া করে, আমার শ্বশুরের চেয়ে বেশি। আব্বুও মায়া করে, কারণ এই দেখা যায় সপ্তাহ বা 15 দিন না আসলে আব্বু বারবার ফোন দেয় যে কবে আসবো কবে আসবো। তবে ভালো মানুষের সবসময় ভালো হয় না রান্না আপু, অনেক সময় অনেকের যখন কষ্ট শুনি তখন খুব খারাপ লাগে যে শ্বশুরবাড়ির মানুষ অবহেলা করে। আসলে শোনো, আমি যেটা দেখলাম এই লাইফে আর যেটা শিখলাম সেটা হচ্ছে, একটা বউয়ের ইম্পর্ট্যান্ট তার স্বামীর ওপর নির্ভর করে। তোমার স্বামী যদি তোমাকে ইম্পর্ট্যান্ট দেয় তাহলে পৃথিবীর সবাই তোমাকে ইম্পর্ট্যান্ট দিবে। তোমার স্বামী যদি তোমাকে ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসবে। তোমার স্বামী যদি তোমাকে সম্মান করে তো সবাই সম্মান করতে তোমাকে বাধ্য। এটা বাস্তব সত্য, ঠিক আছে, এটা সত্য। আলহামদুলিল্লাহ ফাতেমা আপম ভালো আছি, তবে আমি কিন্তু অনেকটা অসুস্থ। আমি আজকে কয়েকদিন ধরে আমার জন্ডিস হয়েছে, তো আমি একদম খেতে পারি না। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর, বাসায় তো প্রায় আমি 4-5 দিন ভাত খাই না, পানিও খেতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমি খেতে পারছি, অল্প হলেও মানে ভাত খাচ্ছি। কালকে দুপুরেও খেয়েছি, রাত্রেও খেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এক জায়গায় বসে কথা বলতে ভালো লাগে না সবচেয়ে। হ্যাঁ ঋতু, জন্ডিস, এই জন্যই তো খাওয়া দাওয়া এত অরুচি, মুখ সর্বক্ষণ তিতা হয়ে থাকে, আর কেমন জানি একটা মানে অসহ্য। শুধু মনে হয় আমি কই মাছের জান বলে মনে হয় এত সুস্থ সবল আছি, হাঁটছি, চলছি, খাচ্ছি, বা না খেতে পারলো মানে নিজের কাজগুলো করছি, বুঝছো। একটু অসুস্থ। নার্গিস ননদ সাবধানে থাকবেন, ডাবের জল খাবেন। পানি তো খাইতে পারি না, তবে ও যেটা বলতেছিলাম সবচেয়ে মজার ব্যাপার কি জানো তোমরা, আমি পানি বলো, শরবত বলো, জুস বলো, বা কোনো খাবারই খেতে পারতেছি না, একমাত্র আইসক্রিম খাইতে পারি। আমার মানে এত, ফ্রিজে এখন ঘরে যাইতে পারলে তোমাদের দেখাতে পারতাম যে ফ্রিজের মধ্যে মানে এক বক্স, বাচ্চারা আমার থেকে আইসক্রিম চায়, মানে আমার ওদের এখন দিতে ইচ্ছা করে না, আমি নিজে একা একা বড় বড় বক্স খাইয়ে ফেলতেছি আইসক্রিম। আইসক্রিমটা আমার কাছে এত মানে মজা লাগে কি আজব। ভাবি আমারও তো মুখে স্বাদ নাই। ডক্টর দেখাও, পালবা না। এই যে দেখো তোমরা যারা মনকে খুঁজেছো, এই দেখো মনের নাচ দেখো, এটা আমাদের কাইফা হালুকা। নাচো তো শেখ সাহেব, ডান্স করো, তোমাকে সবাই দেখছে। উলালা উলালা উলালা। একটা গান গাও, গান গেয়ে নাচো, নইলে বুঝবো কিভাবে। ওয়ালাইকুম আসসালাম জোহর আপু, কেমন আছো? গজল গাইবে, গাও। আলহামদুলিল্লাহ ভালো আছি। এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নামে, এতিম আমিও। এতিম ছিলেন আমার নামে, এতিম আমিও। নেই বাবা, বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার,
মতো কপাল পোড়া নেই যে ভাবে আজ মনে দিয়ে সান্ত্বনা কাটায় দিলে রাত মনে দিয়ে সান্ত্বনা কাটায় দিলে রাত এতিম ছিলে আমার নামে হযরত মুহাম্মদ এতিম ছিলে আমার নামে হযরত মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন আপনাদের মন নাচতে পারে, গান গাইতে পারে, নাশিদ গাইতে পারে, দুষ্টুমি করতে পারে, সব কিছুই পারে। ও না সরি, আমার ছেলেটা তো শান্ত শিষ্ট বিচ্ছু। এটা খেলতে কলিজার টুকরা, খেলতেও পারে বলে। মেয়ে তো খতম দিল আলহামদুলিল্লাহ, দোয়া করে আম্মুর জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ জোহর আপু অনেক সুন্দর। মোহ আরও অনেক আগে খতম দিয়ে দিত, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে ওরে কারি পড়া শিখাবো। তো এই জন্য অনেকগুলো উস্তাদি চেঞ্জ করেছি। আরও কায়দা পড়েছে 3বার, আমপাড়া পড়েছে 3বার, তারপরে গিয়ে ওরে কোরআন শরীফ দিয়েছে। তারপরে এই কোরআন শরীফ একদম যখন নিখুঁতভাবে শিখেছে, কতগুলা সূরা নিখুঁতভাবে শিখেছে, তারপরে এই যে আস্তে আস্তে কোরআন শরীফটা খতম দেওয়ালাম। কেন, যদি শুরুর দিকেই ওদেরকে একটু ভালো করে শিখাই, তাহলে সারা জীবন মানে নির্ভুলভাবে কোরআন শরীফ পড়বে। এই জন্য মানে আমার সব সময় একটা জিনিস শখ ছিল যে আমি আমার বাচ্চাদের কারি পড়া শেখাবো। তো ওই জন্য মোহর কিন্তু দেরি হয়েছে, নইলে আরও আগে খতম দিত। তা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সত্যি এটা আমার জন্য মানে খুবই খুশির একটাই। হ্যাঁ জোহর আপু, আমি তোমার কমেন্টস পেয়েছি, আমি তো বাড়িতে আসছি, যার জন্য আমি রিপ্লাইও দিতে পারি নাই, কিছুই না। আর কালকে প্রিমিয়ারে ছিলামও না আমি, কারণ শুক্রবার বাড়িতে চলে আসছি। দেখছো পাকা ধান, এটা অগ্রায়ণের ধান, কয়দিন পরে এই ধান তুলবে আর নতুন চালের গুঁড়ি দিয়ে সবাই পিঠা খাবে ঘরে ঘরে, আরও শীত পড়বে এখানে। তো যেটা বলছিলাম আর কি, আমার খুবই ইচ্ছা যে আমি আমার বাচ্চাদের, কারণ আমি যে কোরআন শরীফ পড়ি তেমন নিখুঁত হয় না, মানে হুজুর ওস্তাজিদের মতো হয় না। তো এই জন্য আমার সবসময় শখ ছিল যে আমি আমার বাচ্চাদেরকে কারি পড়া শেখাবো, টেনে সুন্দর শুদ্ধ করে। তা আল্লাহর কাছে আসলে হাজার হাজার শুকরিয়া যে আমার মেয়ে খতম দিয়েছে। আর আলহামদুলিল্লাহ মনের মানে খুব ইচ্ছা ছিল যে আগে আগে দিবে, তবে মনের একটা কি, মন কোরআন শরীফের পাশাপাশি ও নিজে নিজে সূরা শিখে, বুঝছো। যেমন আয়াতুল কুরসিটা ওরা উস্তাজি মানা করছে, কিন্তু তারপর ওই আয়াতুল কুরসি নিজে নিজে শিখেছে কোরআন শরীফ দেখে দেখে। যখন কোরআন শরীফ পড়তে বসে ওই সময় কোরআন শরীফ রিভাইজ দেওয়ার একটু পরে আবার বিভিন্ন সূরা শিখে, আবার ইয়াসিন সূরারও তোমার কিছুটা শিখেছে। আর কোরআন শরীফ 3 পাড়ায় পড়ে। আলহামদুলিল্লাহ আমার ছেলেও হয়তো খতম দিয়ে দিবে 5 পাড়ায়। ও মাশাআল্লাহ, দেখছেন আমার ছেলে 5 পাড়ায় আসছে। তো যাই হোক, খালি তো দুনিয়াদারি নিয়ে পড়ে থাকলে হবে না। আর মন যেহেতু ছোট বাচ্চা মানুষ, অনেকেই বলতে পারে যে হ্যাঁ পোলারে নিয়ে ঢং করি, কতক্ষণ সূরা পড়াই, কতক্ষণ গান গাওয়াই, নাচাই। আসলে ছোট বাচ্চা মানুষ, ওরে যদি এখন আমি চাপ দেই বা খালি ইসলামের পথে মানে চালাই যে এটাই করতে হবে, এটাই দেখা যাবে এটার প্রতি আগ্রহ হারায় ফেলবে। এজন্য ওর একটু আনন্দ দিয়ে একটু খেলার ছলে, আর বাচ্চাদের সাথে আমার মতে এটাই করা উচিত, ওদের উপর কোনো কিছু চাপায় দেওয়া উচিত না, খেলার ছলে আনন্দ দিয়ে বাচ্চাদের কিন্তু শেখানো উচিত। ফোন করে আসি, কাকে ফোন করবা শখের রান্না আপু? যাই হোক, অনেক ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে কথা বলে। ভাবছিলাম ভোরের দিকে আসব, তোমাদেরকে কুয়াশা দেখাবো, পরে আজকে উঠতে উঠতে 7:30, আর আজকে তেমন কুয়াশা পড়ে নাই। তো এখন হঠাৎ করে ভাবলাম যে যাক এখন একটু গিয়ে বকর পকর বকর পকর করি। অনেকদিন পর বক বক করলাম। তো ঋতু, হৃদয় ভাইয়া, জোহরা আপু, রান্না আপু, আমাদের নার্গিস ননদিনী, যারা যারা আছেন সবাইকে সালাম দিয়ে আমি এখন বিদায় নিব। আর আমি হুট করে আসলাম লাইভে, তোমরাও চলে আসলা, তোমাদের সাথে আড্ডা দিলাম, ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবা আর সবাই আমার জন্য দোয়া করবা। আর আমি তো সবার জন্য দোয়া করি যে আল্লাহ
পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। এই সুস্থ যাতে রাখে, বিশেষ করে মেয়েদের সুস্থ থাকা খুবই জরুরি। মেয়েদের কি মানে মাদের সুস্থ থাকা খুবই জরুরি, কারণ একটা ফ্যামিলিতে একটা মা যখন অসুস্থ হয়ে যায় তখন ফ্যামিলির অনেক কিছুই কেমন যেন একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু তারপর আমি অনেক শক্ত মানুষ, সব কিছু মানে সামলাই, এত দ্রুত দুর্বল হয়ে পড়ি না, কোনো অসুখ বিসুখ আমাকে তেমন মানে কাবু করতে পারে না। লাকি আপুকে কি বললো, কান দিও না, তোমাদের জন্য ভালো লাগে সত্যি। অসংখ্য ধন্যবাদ আন্না আপু। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেদনা ঘন ঘন বেশি। ওরে আমার লিঙ্কন ভাইটা, আমার যাওয়ার সময় এসেছে রে ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো লিঙ্কন? অনেক যুগ 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 পরে দেখলাম তোমাকে। যাক, বিদায় বেলায় তোমাকে দেখলাম, ভালো লাগলো। এখন আমি চলে যাচ্ছি, দোয়া করো ভাই। আর তুমিও সবসময় ভালো থেকো। হিপ হিপ হুররে। হ্যাঁ, ভালো থাইকো, সুস্থ থাইকো। আর ভালো আছো জেনে ভালো লাগলো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। লিঙ্কন, তোমারে দেখা ভালো লাগলো। উধাও হয়ে গেছো তো তুমি একদম। যাই হোক, রাখি, এখন ঘরে গিয়ে একটু রেস্ট নিব বিন্দাস। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা মতো বক বক করেছি, বুঝছো, এই জন্য চলে যাচ্ছে। আর এতক্ষণ আমার রোদ্রে থাকাটাও ঠিক না, জন্ডিস এরিয়া। দোয়া করো।